শুরু হয়েছে হিয়ারিং, নাম বাদ দেওয়া নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। বঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। বর্ধমানের নিউ কালেক্টর বিল্ডিংয়ে এসআইআর শুনানি চলছে। সন্দেহের তালিকায় যারা তাদেরই ডেকে নাগরিকত্ব যাচাইয়ের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনেই বর্ধমানে নাম বাদ দেওয়া নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। বঙ্গে শুরু হয়ে গেল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নির্বাচন কমিশনের তথাকথিত হিয়ারিং পর্ব। ম্যাপিংয়ের নাম না থাকা ভোটারদেরই এই ধাপে ডাকা হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, 2002 সালে শেষবার হওয়া এসআইআর প্রক্রিয়ায় যাদের নিজের বা পরিবারের নাম ভোটার তালিকায় নেই তাদেরই আপাতত সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এই ব্যক্তিদের কাছ থেকে ভারতের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে, প্রয়োজনে করা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। শুনানি শেষে সন্তোষজনক নথি মিললে তবেই ভোটার তালিকায় নাম বহাল থাকবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। প্রথম দফায় রাজ্য জুড়ে মোট 31,68,424 জনকে শুনানিতে ডাকা হয়েছে। তাদের প্রত্যেককেই ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। এই শুনানি চলবে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই, যেখানে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নিউ কালেক্টর বিল্ডিংয়েও শনিবার থেকে হিয়ারিং শুরু হয়। শুনানির দিন একাধিক অভিযোগ সামনে আসে। বর্ধমান শহরের রশিদপুর 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর, বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতা শেখ আনোয়ারের পুত্র শেখ আসিফ আনোয়ার শুনানিতে হাজির হন। তিনি জানান, 2002 সালে ভোটার তালিকায় তার বাবা মায়ের নাম না থাকায় তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তার দাবি, শেখ আনোয়ার 1993 থেকে 1998 সাল পর্যন্ত বর্ধমান বোর্ডের কাউন্সিলর ছিলেন। সেই ব্যক্তির নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকা কিভাবে সম্ভব তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া ঘিরে আতঙ্কের কথাও জানান। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, সংবাদ একলব্য। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী ছিলাম। হ্যাঁ, ভোটার লিস্টে আমার 2002 সালের নাম নেই, সেই জন্য ডেকেছে এসছি। শুনানিতে দেখেছে, শুনানিতে। হ্যাঁ, আচ্ছা, কি আতঙ্কের মধ্যে রয়েছেন? কেন আতঙ্ক, কেন কিসের আতঙ্ক? এই যে নাম, আমার জমি জায়গা সবকিছু হাজার বছরের আমাদের ঠাকুর আছে, হাজার বছরের আমাদের সম্পত্তি আছে, আমার নামে আছে। আমি এখন এই বাড়ির ইলেকট্রিক বিল দিচ্ছি, সব করছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে এই বর্ধমানে টুবু গ্রামে। কি নাম আপনার? সুধন কুমার দত্ত। কি অসুবিধা? অসুবিধা বলতে কি, আমরা অন্য জায়গায় ভাড়া ছিলাম। এবার 2002 সালেতে আমরা অন্য জায়গা আবার চলে যাই। হ্যাঁ, যে যখন 2002 সালের আগে যেখানে ভাড়া ছিলাম সেখানে ভোট দিতে যাই, ওরা বললো যে তোমাদের নামটা যেখানে আগে, তারপরে যখন গেছে 2002 এর পরে সেখানে নাম উঠেছে, আমরা এখানে নামটা কেটে দিয়েছি। এবার যেখানে আমরা আবার ভোট দিতে যাই 2002 এর পরে, সেখানেতে ভোট দিতে যাই, সেখানে বলছে তোমাদের নাম তোলা হয়নি। সেই জন্য আমাদেরকে হিয়ারিং এ ডাকছে, তোমরা ভোটটা দাওনি কেন। ওরা আগে ভাড়া ছিলাম ওখানে 2002 সালে, ওখানে নামটা কেটে দিয়েছে। আবার যেখানে আমরা এখানে যে গেছি জিলপি বাগানে, ওখানে তো 2002 সালের নামটা তোলেনি। হ্যাঁ, আমরা বর্ধমানেরই বাসিন্দা। আগে আগে বাড়ি ছিল আমাদের এক লোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের নাম আছে। হ্যাঁ, না বাবার আগে আগে সব ছিল, মায়ের আছে, মায়ের ছিল। 2001-এ আমাদের লিস্ট একটা ছিল, লিস্টেতে পেয়েছি আমাদের নাম সবাইকার উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তিত রয়েছে। ওই 2002 সালে আমরা খাজানগরে ভাড়া ছিলাম, তখন ভোট দিতে গেছি, তখন বলে না তোমরা তো যেখানে চলে গেছে জিলপি বাগানে, সেখানে তোমাদের নাম উঠে রাখো। ওখানে ভোট দিতে গেছি, বলছে না তোমাদের নাম তোলা হয়নি। এখন কি প্রশাসন কি বলছে? এখন আমাদেরকে তো ডাকেনি, এখনো বলে তোমরা কিছুর জন্য ভোট দাওনি। হ্যাঁ, তার জন্য ডাকা হয়েছে। আমরা আগে ভোট দিয়েছি, আমরা খাজানগরে ভোট দিয়েছি, হাই স্কুলে, বের হাই স্কুলে ভোট দিয়েছি আমরা আগে। আমরা জন্ম থেকে ওখানেই ভোট দিয়েছি, যখন আমাদের ভোট হয়েছিল প্রথম থেকে ওখানেই আমরা সব ভোট দিয়েছি। আমাদের স্বপন সেন বাড়ি, আমাদের আগে ছিল খাজানার বের, এখন হয়েছে জিলপি বাগান, বর্ধমান। এখানে এসআইআর এর হিয়ারিং ছিল আজকে। নাম ছিল না খসড়া তালিকায় নাম ছিল। আমার বাবা মা, আমরা আগে বাসিন্দা ছিলাম দুবরাজ দিকে, বাজার প্রত্যেকপুরে, ওখানে বাসিন্দা ছিলাম। তো সেখানে বাবা মা, তখন তো ব্যালট পেপারে ভোট হতো, বাবা মা ভোট দিয়েছিলেন, কিন্তু ভোট দেওয়া সত্ত্বেও আমরা নাম কিন্তু খুঁজে পাইনি। কারণ সেটা 2002 আমরা নাম পাইনি। সেখানে তো আমাদের তো কোনো রকম কোনো কিছু করণীয় আর নেই। কারণ সরকার যেমন বলেছে সেই অনুযায়ী আমাদেরকে করতে হয়েছে। আজকে এসআইআর হিয়ারিং ছিল 27 তারিখে, প্রথম দিনেই আমার হিয়ারিং ছিল। আমাদের 2 ভাই বোনের, তো আমরা এসেছিলাম। এসে যেটা দেখা গেল যে যতই নথিপত্র থাকুক না কেন, সেক্ষেত্রে স্কুল সার্টিফিকেট, অর্থাৎ বাবা যে স্কুলে মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তাহলে সেক্ষেত্রে সেই স্কুল সার্টিফিকেটটা সবচাইতে গুরুত্বপূর্ণ। বাবা বা মায়ের, যেটাই আমি দেবো।
এবং সেই স্কুল সার্টিফিকেট আমাকে তুলে আনতে হবে। আমার না থাকার জন্য তেরোটা ডকুমেন্টস বলেছে, হ্যাঁ। 13টা ডকুমেন্টস মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে। একটা কোনো দিলেই হবে, স্কুল সার্টিফিকেট কি স্পেসিফিক চাইছে কেন? সেটা ওরাই বলতে পারবে কেন স্পেসিফিক চাইছে। 13টার মধ্যে অন্য সার্টিফিকেট সবই দিয়েছি, লেখা ছিল, দলিল ফলিল সবই দেওয়া ছিল, কিন্তু সেগুলো এই যে আজকে যে ডাকা হয়েছে, তারা কি জানালো, অফিসাররা কি জানালো? সেরকম ভাবে তো ওনারা কিছু খোলাসা করে বলতে চাইছেন না। না আতঙ্কের মধ্যে রয়েছে? না, আতঙ্কের মধ্যে থাকার কিছুই নেই, আমার তো সবই রয়েছে। নামটা নিয়ে সেটা প্যানিক তো হবেই হবে, যে একটা মানুষের মানে আমরা হিউম্যান বিং, সেক্ষেত্রে একটা প্যানিক হতেই হয় যে আমার একটা নাম নেই, এত কিছু ঝামেলা চলছে, সেই ঝামেলার মধ্যে দিয়ে পথ হচ্ছে, আর এত মানুষকে হেনস্থা করা হচ্ছে। সেই হেনস্থার জন্য যে কোনো মানুষ একটা মানে স্বাভাবিক তাদের প্রতিক্রিয়া থাকবেই থাকবে। না, ওনাদেরকে বললেন যে 13টা ডকুমেন্টসের কিন্তু আমি একটা ডকুমেন্টস দিচ্ছি, এবং একটা ডকুমেন্টস দেখাতেই হবে, কারণ আমরা এই দেখুন, আমি একটা আম জনতা, সরকারকে ডিফেন্স করার মতো ক্ষমতা আমার কিন্তু নেই। আমি যত যাই বলি, যত যাই করি না কেন, সরকারি তো বলেছে, নির্বাচন কমিশনই বলেছে 13টার মধ্যে একটা দিবে। আমি কি ওখানে গিয়ে কি বলবো? আমি তো দেখাচ্ছি, আর বলার কি আছে? আমি তো কাগজপত্র দেখাচ্ছি, আমি তো কাগজপত্র দেখাচ্ছি। সেই কাগজপত্র দেখানোর পরেও তো যদি আমার মানে সেক্ষেত্রে স্বীকৃতি না পাই, তাহলে সেটা তো স্বাভাবিক ব্যাপার। এখন ওনারা বলেন যেটুকু আমাদের মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যা পেয়েছি আপনার সঠিকই পেয়েছি। আর স্কুল সার্টিফিকেটটা তবু চেষ্টা করবেন, তবে মনে হচ্ছে হয়ে যাবে। আপনার নাম আর কোথায় বাড়ি? আমার নাম হচ্ছে মীর আজহারউদ্দিন, আমার বাড়ি হচ্ছে 3 নম্বর ইসলামাবাদ ঘোষপাড়া যুবসংঘী ক্লাবের কাছে। দাদা, আজকে কোথায় এসেছেন? আজকে হেয়ারিং এসেছিলাম আমার মাকে নিয়ে। মাকে নিয়ে কি সমস্যা? সমস্যা হচ্ছে মায়ের 82-83 বয়স হলো, 58 যখন মায়ের এজ, তখন থেকে ভোট দিচ্ছে, দীর্ঘদিন ভোট দিচ্ছে, কিন্তু 2002 মায়ের কোথাও নাম নেই। হ্যাঁ, অনেক জায়গায় ভোট দিয়েছে, শিশু নিকেতন স্কুলে অনেকবার দিয়েছে, গোলাহাটে ওই যখন থাকতাম আমরা ভাড়া থাকতাম, বিবেকানন্দ কলেজে যে 4-5টা বুথ ছিল সেখানে ভোট দিয়েছে, খাজনার বেড়ে দিয়েছে, কিন্তু কোনো সব জায়গায় আমি খোঁজ করেছি, কোনো জায়গাতে মায়ের 2002-এর নাম নেই। কি বলছেন এরা? এখানে দেখালাম আর কি সবকিছু কাগজপত্র, যেমন আমার মামা, এক মামা 2002-এর নাম আছে, সেখানে মামার নাম আছে, মামার যে বাবা কমল মণ্ডল তার নাম আছে, আমার মা তার বাবা কমল মণ্ডল তার নাম আছে, মামার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড তার বাবা কমল মণ্ডল তার নাম আছে, সেই কাগজ দিলাম। বলছে এই কাগজ হবে না, আপনারা এক কাজ করুন, ওই কমল মণ্ডল বা কমল মণ্ডলের যে স্ত্রী আর কি জাহ্নবী মণ্ডল, তার নাম, তাদের ভোটার কার্ড দিন বা তাদের 2002-এর নাম দিন। কিন্তু আমার দাদু দিদা 90 সালের আগে মারা গেছে, আর আগে একটা নিয়ম ছিল যে কেউ মারা গেলে ভোটার কার্ডই হোক, আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, সেগুলো হয় শ্মশানে পুড়িয়ে দেওয়া হতো বা নদীতে বা পুকুরে ফেলে দেওয়া হতো, এটা নিয়ম ছিল। কিন্তু ওইগুলো তো কিছুই নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে খুঁজে দেখুন, পাবেন। কোথায় খুঁজে পাবো? বলছে এটা কিছু করার নেই, এটা রিজেক্ট হবে। নিজের হলে কি মনে করছেন? নিজে খুব দুশ্চিন্তার মধ্যে আছি, খুব দুশ্চিন্তার মধ্যে আছি। হবে না যখন বললো আর কি, খুব দুশ্চিন্তার মধ্যে আছি। একটা বয়স্ক, ব্যঙ্গ করে কেউ কিছু বলছে? হ্যাঁ, ব্যঙ্গ করে এলাকাবাসী? ব্যঙ্গ করে যেমন দুজন বললো আর কি, এক কাজ করুন, কি করবেন মাস্টারমশাই, মাকে ইয়ে করতে, আপনার আছে, আপনার স্ত্রী আছে, আপনার দুজনের তো স্বামী স্ত্রী, আপনাদের তো মাছ কিনতে অসুবিধা হয়তো হয় না, এক কাজ করুন, মাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, ওখান থেকে ইলিশ মাছ নিয়ে আসবেন, ইলিশ মাছ খাবেন। ব্যঙ্গ করে দুজন বললেন। খুব চিন্তার মধ্যে রয়েছে? চিন্তা বললে ভুল হয়, দুশ্চিন্তার মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে। কোথায় বাড়ি আপনার? আমার নীলপুরে বাড়ি, বড় নীলপুর, 14 নম্বর ওয়ার্ড। কি নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। এইখান থেকে কোনো কিছু হবে বললো তো? সুরা কিছু হবে কিনা জানি না, আমি ডিএমকে একটা পিটিশন দেবো, ডিএমকে আমি ব্যক্তিগতভাবে একটা পিটিশন দেবো, একটা লিখব। আমি আমার এই বয়স্ক মাকে নিয়ে কোথায় যাব, যিনি নিজে পেশেন্ট, আজ সকালবেলায় প্রেসারের ওষুধ না খেয়ে এসে চলে এসছে। আপনার নামটা আর একবার? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। কোথায় আসা হয়েছে? আমরা আজকে এসেছিলাম নিউ কালেক্টরেট বিল্ডিং এর 7 নম্বর রুমে এসেছিলাম, আমাদের এসআইআর এর হিয়ারিং ছিল 47 পার্টের, সেই জন্য আমার বাবা মাকে নিয়ে আমাকে আসতে হয়েছিল। সমস্যা? সমস্যা বলতে দেখুন, আমাদের 2002 এর লিস্টে আমাদের নাম ছিল, আমার বাবা মায়ের নাম ছিল না,
যেখানে আমার বাবা 1993 সালে বর্ধমান পৌরসভা বোর্ডের একজন কাউন্সিলর ছিলেন, 1993 থেকে 1998 অব্দি, এবং তার নাম 2002 পড়া ছিল। তাহলে 2002 যদি তার নাম না থাকে, তাহলে 1993 উনি কিভাবে মনোনয়নপত্র জমা করেছেন আমি সেটা বুঝতে পারছি না। এগুলো সমস্তটাই একটা ডিস্ট্রাকশন তৈরি করেছে। কি চাইছেন এখন আপনি? এবং এখন চাই আমাদের এসআরআই যে নামটা উঠুক, এই ডিস্ট্রাকশন গুলো বন্ধ হোক। বাবা মায়ের নামটা নেই? বাবা মায়ের নাম নেই, বাবা মায়ের নামটা 2002 নাই। আমারও হিয়ারিং হলো, বাবা মায়ের যেহেতু ছিল না রেফারেন্স। আমার 2002 আমার নাম থাকার কথা নয়। আমি 2011 প্রথম ভোট দিয়েছিলাম। এখন কি আতঙ্কে রয়েছে? এবং একটা তো স্বাভাবিকভাবে একটা তো আতঙ্ক আছেই, স্বাভাবিকভাবে একটা আতঙ্ক কাজ করছে যে কি হবে না হবে, এটা আতঙ্ক কাজ করছে। আপনার নাম? আমার নাম শেখ আসিফ আনোয়ার।